যদি টেন্সের পরিবর্তন না শিখো তাহলে নির্দেশন করতে তোমাদের সমস্যা হবে, নির্দেশন করতে পারবে না, নির্দেশন করতে বুঝবে না। এখন তোমরা এই যে আমি সবটা দিয়েছি, এই সবটা সহ ধারাবাহিকভাবে দেখবে এবং শিখতে আশা করি তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং তোমরা যদি শিখতে পারো তাহলে তোমাদের নির্দেশন করতে খুবই সহজ হবে। এখন দেখো সবটা কি হলো, দেখো এই যে নির্দেশন টেন্সের টেন্সের পরিবর্তনের সব ডাইরেক্ট টেনশন এটা ইনডাইরেক্ট টেনশন। ডাইরেক্ট টেনশনে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট পরিবর্তনে কেবো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ডাইরেক্ট টেনশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট টেনশনে কেবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডাইরেক্ট টেনশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট টেনশন গিয়া তা পরিবর্তন হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার সবার ক্যালকুলেশন। এবার আমরা নির্দেশন করার পূর্বে আমাদের প্রথমে শিখতে হবে কি আমাদের টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন আমরা নির্ণয় শব্দভাবে পরিবর্তিত করব। এই যে আছে ডাইরেক্ট টেনশন, এটা হলো ইনডাইরেক্ট টেনশন। ডাইরেক্ট টেনশনে কি আছে, ডাইরেক্ট টেনশন আছে যেমন কি প্রেজেন্ট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে গিয়া ইনডাইরেক্ট দিব পাস্ট ইনডিফিনিট টেন্স দিব। ডাইরেক্ট টেনশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট দিব গিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডাইরেক্ট টেনশন যদি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এটা ইনডাইরেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি শিক্ষার্থীরা সবাই তোমরা বুঝতে পেরেছো। বুঝে প্রিয় শিক্ষার্থীরা, দেখো ডাইরেক্ট টেনশন ইনডাইরেক্ট টেনশনে যদি ডাইরেক্ট টেনশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তা পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট টেনশন কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা সবাই এই সবটা ভালো করে সুন্দরভাবে শিখে নিবে। এবার শিখে আমরা মুখস্থ করবে, মনে মনে হাতটা বলবা, যেন কখনো এগুলো যেন মানে না ভুলো। সবসময় মনে করো তোমরা হাত কাজটা মনে মনে বলবা বা একটু বসে আসো মনে মনে বলবা, যাতে তোমাদের এই পরিবর্তনগুলো সবসময় যেন জিহ্বার আগায় হতে মাথা সবসময় মনে মনে থাকে, তাহলে তোমরা সবসময় বলতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই আমরা যে চারটা শিখলাম, চারটা শেখার পরে আমরা প্রথমে আমরা শিখবো সেন্টেন্সের নির্দেশন। সেন্টেন্সের নির্দেশন সাধারণত সেন্টেন্স দেখা যায় 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের নির্দেশনগুলো আমরা ভালো করে সুন্দর করে শিখে নিব। আর তার শেখার পূর্বে আবার আমরা কি শিখবো, এই 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, উদাহরণ সংজ্ঞা শিখবো, তাহলে আমাদের নির্দেশন শিখতে খুবই সুবিধা হবে। প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আর 3 নম্বর হলো ইম্পেরেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক সেন্টেন্স। আদেশ উপদেশ বা প্রার্থনামূলক এই ধরনের সেন্টেন্স বাক্য। আর 4 নম্বর হলো অপটেটিভ আশীর্বাদ সূচক। আশীর্বাদ সূচক, দোয়া সূচক এই ধরনের সেন্টেন্স বা বাক্য। 4 নম্বর কি অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদ সূচক বা দোয়া প্রার্থনামূলক সেন্টেন্স বা বাক্য। 4 নম্বর হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই তাহলে আমরা এই নির্দেশন শিক্ষা পূর্ব সাতটা শিক্ষা পড়েই আমরা এই যে সাধারণত দেখা যায় সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্স আমরা ভালো করে সুন্দর করে সংজ্ঞা সহ শিখবো। শেখার পরেই আমরা আবার মনে করো এই নির্দেশন শিক্ষার পূর্বেই আমরা ওই টেন্স নির্দেশনটা শিখবো, তারপরে দেখি আমরা এগুলি আমরা সুন্দর ভালো করে শিখবো। বুঝে অ্যাসার্টিভ সেন্টেন্সের নির্দেশনের পরিবর্তন ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট টেনশন কি আছে, আমার সেক্টর রুটিন কমা ইনভার্টেড কমা শুরু আই এম ইল। ইনভার্টেড কমা ক্লোজ বা উদ্ধৃতি ক্লোজ আই এম ইল, আমি অসুস্থ। তাহলে এখানে ইনডাইরেক্ট হবে এই যে এটা রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট কামাল কি থাকবে। আর এই যে এখানে আছে সেক্টর পরিবর্তে কি হবে, টোল। সেক্টর পরিবর্তে টোল হবে। আর রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট আছে রহিন, এখানে রহিন থাকবে। আর এছাড়া সেখানে ইনভার্টেড কমা উপরে যে ইনভার্টেড কমা পরিবর্তে একটা কনজাংশন হিসাবে একটা দ্যাট হবে। আর আছে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট আছে কামাল আর এই ব্যক্তি কিন্তু এক ব্যক্তি। এই যে রিপোর্টিং স্পিচের ব্যক্তি যে আই এক ব্যক্তি কিন্তু এক ব্যক্তি হলে এটা আছে নাউন, এটা কি প্রনাউন কি হবে গিয়া আই পরিবর্তে কি হবে। আর এটা আছে গিয়া প্রেজেন্ট কি আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো সাধারণত এর না আইডা থাকলে এই এমডা
পানি আর এটা আছে একটা এক্সেক্টিভ ফিল্ডটা ইনডিফিনিট। বুঝলে? আশা করি শিক্ষার্থী তোমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখো। ফাদার সেন্টিমিস্টন পিতা তার পুত্রকে বলল, ফাদার সেন্টিমিস্টন পিতা তার পুত্রকে বলল কমা, তারপরে ইনভার্টেড কমাতে কি আছে, যেমন আই এম গোইং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, অর্থাৎ পিতা তার পুত্রকে বলল আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। এইটা আছে রিপোর্টিং স্পিচটা আছে। রিপোর্টিং স্পিচটা ফাদার সেন্টিমিস্টন, এই ফাদার হলো সাবজেক্ট, হ্যাঁ এটা হলো কি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, আর সেট টু আর হিজ এটা আছে হিজ সন, এটা হলো কি অবজেক্ট, হিজ সন এটা অবজেক্ট, আর আছে কি ইনভার্টেড কেস স্পিচ। ইনভার্টেড স্পিচে কি আছে, আই এম গোইং টু ঢাকা টুমরো, আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি। তাহলে এখানে আমরা এটা পরিবর্তন কি করতে পারি, ইন্ডেন্টেশনে ফাদার ফাদার টোল্ড সেট টু পরিবর্তনটা টোল্ড হবে, ফাদার টোল্ড হিজ সন, ফাদার সেট টোল্ড হিজ সন। হ্যাঁ এই যে ইনভার্টেড কমা আছে এই পরিবর্তন একটা কনজাংশনের সাথে দ্যাট হবে, ফাদার টোল্ড হিজ সন দ্যাট। এইটা আছে ফাদার, ফাদার আর আই কিন্তু এক ব্যক্তি, এটা আছে থার্ড পারসন, সেটা পরিবর্তিত হবে, তাহলে আই এর পরিবর্তে কি হবে, হি হবে, হি হবে। তাহলে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা রিপোর্টেড স্পিচটা আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর ইনডাইরেক্ট কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ গোইং টু ঢাকা, he was going to ঢাকা। হ্যাঁ এখানে আমাদের একটু জিনিস প্রয়োজন ছিল, দাও এটা সিম্পলটা হয়েছে, আগামীতে আমরা ক্লাস করব, আমরা কিছু লিখব। এই ক্লাসে এটা পরিবর্তন, একটা কথা পরিবর্তন অর্থাৎ নৈকট্য সূত্রে কিছু ওয়ার্ড, নৈকট্য সূত্রে কিছু ওয়ার্ড বা শব্দ আছে, তোমরা কি লিখব, দা নেক্সট, তোমরা লিখব দা নেক্সট ডে। তাহলে দা নেক্সট ডে বা or the following day। আবার শিক্ষার্থী দেখো সবাই, ফাদার সেড টু হিজ সন কমা ইনভার্টেড কমা, হ্যাঁ কি আছে, আই এম গোইং টু ঢাকা টুমরো। তাহলে এটাই কি বলতে হবে শিক্ষার্থীরা, এটাই কি হবে দেখো, এইটা আছে রিপোর্টিং যে স্পিচটা আছে, রিপোর্টিং সাবজেক্টটা কি আছে, ফাদার, ফাদার থাকবে, আর এখানে সেট টু পরিবর্তে কি হবে, টোল্ড, আর হিজ সন এটা আছে রিপোর্টিং স্পিচের কি আছে, অবজেক্ট আছে, অবজেক্ট থাকবে, আর ইনভার্টেড কমা থেকে কি এটা দ্যাট হবে, আর এটা আছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে কি ফাদার, আর রিপোর্টেড ভার্বের সাবজেক্ট কি আছে আই, অর্থাৎ এই ফাদার আই এর এক ব্যক্তি। তাইলে এটা হচ্ছে সেটা কি পরিবর্তন কি হবে, প্রোনাউন হবে হি, আর এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে হি ওয়াজ গোইং টু ঢাকা, হ্যাঁ আর তুমি তাহলে কি হবে, দা নেক্সট ডে অর দা ফলোইং ডে। তবে এখন আমাদের কি সিলেবাস নাম হয়েছে আমরা, হ্যাঁ এটা আমরা কালকে ক্লাসটা খুব আমরা কিছু শিখব। হ্যাঁ নৈকট্য সূচক ওয়ার্ড বা শব্দের পরিবর্তন আছে, যেমন টুমু থাকলে কি হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে টুমু থাকে, ইনডাইরেক্ট হলে কি হবে দা নেক্সট ডে বা অর দা ফলোইং। তোমরা আজকে আমরা ক্লাস করলাম বা আমরা আজকে লেসন বা পাঠটা শিখলাম নেশন সম্পর্কে। আশা করি তোমরা নেশন সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছো। আমি তোমাদেরকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে একবার শিখবো, তা শিখতে পারি না, কেননা এখানে একবারে মানুষ কিন্তু ফ্রেস্তা ভুল লাগে, মানুষের ভুল আছে। তাহলে আজকে তোমাদেরকে আমি যে নেশা সম্পর্কে মোটামুটি ক্লাসলাম, আসলে তোমরা এই সম্পর্কে মোটামুটি সবাই জেনেছো। এখন বাইরে গিয়ে সবাই পড়াশোনা করবা, তাহলে বিস্তারিত কোথায় কি সমস্যা তা তোমরা বলতে পারবা। আশা করি তোমরা সেই সমস্যাগুলো আগামী ক্লাসে আবার বলবে। আর একটা আমাদের শিক্ষক টার্গেট ছিল কি, এবং যে নৈকট্য সূচক ওয়ার্ড বা শব্দ আছে সেই নৈকট্য ওয়ার্ডগুলো আগামীতে আমরা অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাস আরম্ভ করা মুহূর্তে আমরা ওই নৈকট্য সূচক ওয়ার্ডগুলো আমরা শিখে নেব। আশা করি ভালো থাকো, সুখে থাকো। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস শেষ করেছি। আসসালামু আলাইকুম।